কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। নাম পরিবর্তনের মাধ্যমে হিন্দুত্বের ধ্বজা এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা তা বিজেপির প্রথম থেকেই রয়েছে এবং সেই তালিকায় আমরা অনেক নাম পরিবর্তনই দেখেছি। যেমন এলাহাবাদ হয়ে গিয়েছে প্রয়াগরাজ, মোগলসরাই তা হয়ে গিয়েছে দীনদয়াল উপাধ্যায়, ফৈজাবাদ জেলা উত্তরপ্রদেশের তা বর্তমানে অযোধ্যা। এরকম একের পর এক নাম বদলে গিয়েছে। সাম্প্রতিক অতীতে আমরা দেখলাম নয়াদিল্লিতে চাঁদনি চকের বিধায়ক তিনি বলেছেন দিল্লির নামটা বদলে দেওয়া হোক, সেটা হয়ে যাক ইন্দ্রপ্রস্থ, বা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা হয়ে যাক ইন্দ্রপ্রস্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই ধরনের নাম পরিবর্তন। এবং এই যে বিহার বিধানসভা নির্বাচন গেল, সেখানেও কিন্তু নির্বাচনী প্রচারে উঠে এসেছিল একটা নাম পরিবর্তনের প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিহার বিধানসভা নির্বাচনে সবচেয়ে কম বয়সী যিনি প্রার্থী এবং বর্তমানে যিনি বিধায়ক, সেই আলীনগর কেন্দ্রের বিজেপির প্রার্থী মৈথিলী ঠাকুর। বিজেপির প্রার্থী হিসেবে মৈথিলী ঠাকুর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি জিতে বিধায়ক হন তাহলে আলীনগর কেন্দ্রের নাম তিনি সীতানগর করে দেবেন। রামায়ণের সীতার নামের প্রেক্ষিতে এই নাম হবে সীতানগর। এবং এই মুহূর্তে আলীনগর কেন্দ্র থেকে প্রায় 11,700-ও বেশি ভোটে বিজয়ী হয়েছেন মৈথিলী ঠাকুর। 25 বছর বয়সে বিজয়ী হয়েছেন এবং হারিয়েছেন আরজেডির একেবারে প্রবীণ নেতাকে। ফলে সেই জায়গা থেকে তিনি এখানে জিতে আসার পর আগামী দিনে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কি তিনি রাখবেন, প্রশ্ন উঠছে এটাই। তার কারণ একটা নাম পরিবর্তন করতে গেলে অনেকগুলি ধাপ পেরোতে হয়। প্রাথমিকভাবে যেমন নাম পরিবর্তনের একটা প্রস্তাব আসে সরকারি স্তরে, সেই সরকারি স্তরে আসা প্রস্তাব মন্ত্রিসভায় পাশ হতে হয়, মন্ত্রিসভায় পাশ হওয়ার পর তা বিধানসভায় পাশ হতে হয়, তারপরে কেন্দ্রীয় স্তরেও যায়। এই যে এতগুলি ধাপও রয়েছে, সেক্ষেত্রে এই ধাপের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি অবশ্যই আলীনগর থেকে সীতানগর হওয়ার ক্ষেত্রে খানিকটা বেশি তৎপরতা দেখাতে পারে, কিন্তু আপাতত তিনি ওই আলীনগর কেন্দ্রের নাম সীতানগর করবেন কিনা তার জন্য মুখিয়ে রয়েছেন তাকে ভোট দেওয়া বিজেপি এবং জনতা দল ইউনাইটেড সহ এনডিএ শিবিরের কর্মী সমর্থক। শেষ পর্যন্ত কি আলীনগর ফের সীতানগর হয়ে যাবে? অর্থাৎ ঠিক এরকম ভাবেই একের পর এক যেভাবে ফৈজাবাদ, এলাহাবাদ, মোগলসরাইয়ের নাম পরিবর্তন হয়ে গিয়েছে, সেই তালিকাতেই সামিল হবে আলীনগর। দেখা যাক, সময় বলবে। আর সেই সময় সেই তথ্যের আপডেট দেব আমরা। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাত 3 সাথে।